পড়তে হবে, নকল আর হবে না। আচ্ছা, তো যাই হোক, তো এসএসসি 27 তোমরা যারা আছো, এই ডায়লগটা তো তোমরা প্রায় শুনে আসতেছো গত 1 বছর ধরে আনুমানিক। তো তোমাদের এসএসসি পরীক্ষা যেটা বলা হয়েছিল একবার ডিসেম্বর মাসে নাকি অনুষ্ঠিত হবে 2025 সালে, তারপরে একটা খসড়া রুটিন দেওয়া হয়েছিল যেখানে বলা ছিল 2027 সালের জানুয়ারি মাসে পরীক্ষা হবে। তারপরও নানা তর্ক বিতর্কর পরবর্তীতে বলা হচ্ছিল যে পরীক্ষা পেছানো হতে পারে। অবশেষে আজকে ঘোষণা দেওয়া হয়েছে এসএসসি 27-এর পরীক্ষা সর্বশেষ যে রুটিনটা শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত হয়েছে আমরা সেটা দেখব। তার আগে সবথেকে যেটা তোমাদের জন্য খুশি সংবাদ হতে পারে সেটা হচ্ছে তোমাদের পরীক্ষা কিন্তু রোজার পরে অর্থাৎ মার্চ মাসে হবে, 14ই মার্চ। আর তোমরা যারা এটা চাচ্ছিলা যে একটু পরীক্ষা জন্য যেন তোমরা টাইম পাও, এটা কিন্তু তাদের জন্য একটা দারুণ সুযোগ। তোমরা কিন্তু এখন এই মুহূর্ত থেকে একটা ভালো প্রিপারেশন নিতে পারো। তার আগে চলো আমরা রুটিনটা একটু অ্যানালাইসিস করি যে রুটিনটা আসলে কেমন। তো আমাদের ফেসবুক পেজেও ইতিমধ্যে পাবলিশ করা হয়েছে, এছাড়া হচ্ছে আমাদের এই শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমরা কিন্তু ওয়েবসাইট থেকেও এটা দেখে নিতে পারবা। তো এখানে আমাদের পরীক্ষা শুরু হবে হচ্ছে মার্চ মাসের 14 তারিখে। আর রুটিনটা আমি এক ঝলক দেখলাম যে এর আগের রুটিনে যেমন জানুয়ারি মাসে যে রুটিন, জানুয়ারি মাসে পরীক্ষা হওয়ার একটা রুটিন যেটা দেওয়া হয়েছিল সেখানে শনিবারেও পরীক্ষা ছিল। বাট এই রুটিনটা দেখলাম যে এখানে শনিবারে পরীক্ষা নাই, যথেষ্ট স্টুডেন্ট ফ্রেন্ডলি একটা রুটিন। তো চলো আমরা দেখি। তো এখানে দেখা যাচ্ছে যে প্রথম পরীক্ষা এটা হবে হচ্ছে বাংলা 14 তারিখে, বাংলা প্রথম পত্র রবিবার, তারপরে একদিন গ্যাপ রেখে বাংলা দ্বিতীয় পত্র, তাই না? ঠিক আছে, একদিন গ্যাপ এনাফ, সমস্যা নেই। মঙ্গলবার, বুধবারে গ্যাপ রেখে আবার ইংলিশ ফার্স্ট, ইংলিশ সেকেন্ডের আগে তোমরা সরকারি ছুটি শুক্র শনি 2 দিন পেয়ে যাচ্ছ, ফেয়ার এনাফ, যথেষ্ট ভালো, সমস্যা নেই। ওকে, রবিবার, সোমবারে আইসিটি পরীক্ষা। হ্যাঁ, আইসিটির জন্য কিন্তু কোনো আসলে অতটাও ছুটির প্রয়োজন হয় না, আমি যেটা মনে করি। 25টা এমসিকিউ পরীক্ষা, এটা তোমার আগে থেকেই যেহেতু পরীক্ষা দিবা, এমন তো না যে তুমি জীবনে ফার্স্ট টাইম আইসিটি পড়বা। তো এটা ছোট একটা বই, একদিনে এনাফ হওয়ার জন্য। আচ্ছা, এরপর ম্যাথ, গণিত, যেটা তোমাদের সাধারণ গণিত, সায়েন্স কমার্স সকলের জন্য তোমাদের বৃহস্পতিবার মানে মঙ্গল বুধ 2 দিন ছুটি। তা আইসিটি পরীক্ষাতে কিন্তু ওই দিন তোমার পরীক্ষা হবে মাত্র আধা ঘন্টার পরীক্ষা, তাহলে কিন্তু তুমি পুরো ওই দিনটাও একটু পাবা, মানে বলতে গেলে তুমি 2.5 দিন সময় পাবা। 2.5 দিন বলতে তুমি একদম সোমবারের অর্ধেক, কারণ আইসিটি পরীক্ষা টাইম কম। দেন তুমি সোমবার দুপুর রাত পড়ার সময় পাবা, মঙ্গলবার সারাদিন রাত পড়ার, বুধবার সারাদিন রাত, এরপর বৃহস্পতিবারের পরীক্ষা, এনাফ, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার রবিবারে শুক্র শনি সরকারি ছুটি, বিজিএস তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয়। এরপর যারা সায়েন্সে আছো তাদের জন্য বলি সোমবার একদিন গ্যাপ, ফিজিক্সের আগে একদিন গ্যাপ। একদিন গ্যাপে অনেকে চাপ হয়ে যেতে পারে, 2 দিন হলেও খারাপ ছিল না। একদিন গ্যাপ, অ্যাটলিস্ট একদিন গ্যাপ পেয়েছো, অ্যাটলিস্ট এটা অতটাও আগের রুটিনের চেয়ে মানে ফার বেটার, আগের রুটিনের চেয়ে ফার বেটার। যে আগের রুটিন বলতে আমি তোমাদের ওই যে জানুয়ারি মাসে একটা খসড়া রুটিন দেখছিলাম, সেটার চেয়ে ভালো ছিল এটা। আচ্ছা, এরপর সায়েন্সদের বিষয় যদি বলি, রসায়ন হচ্ছে আবার রবিবারে। রসায়নের জন্য তোমরা তাহলে দেখো মঙ্গলবারের পরে রবিবারে পরীক্ষা দিবা, 30 তারিখের পর 4 তারিখ। হ্যাঁ, তাহলে বুধ বৃহস্পতি শুক্র শনি 4 দিন ছুটি পাবা কেমিস্ট্রি আগে। এটা ফিজিক্সের জন্য পাইলে ভালো হইতো, তাই না? কেমিস্ট্রির আগে তোমরা 4 দিন ছুটি পাবা, বুধ বৃহস্পতি শুক্র শনি। ওকে, আমরা তাহলে সামনের দিকে আগাই। কেমিস্ট্রির পরে হচ্ছে এরপর তো কোনো কিছু তোমাদের এখানে নাই। কৃষি শিক্ষা থাকলে তারা কৃষি শিক্ষা দিবা, এই যে কৃষি শিক্ষার ডেট হচ্ছে মঙ্গলবারে। আর যাদের নর্মাল হচ্ছে দেখো একদম হায়ার ম্যাথ হচ্ছে 11 তারিখ। তার মানে 4 তারিখের পরে ডাইরেক্ট হচ্ছে 11 তারিখে হচ্ছে তোমাদের ফিজিক্স পরীক্ষা, হায়ার ম্যাথ পরীক্ষা হবে। হায়ার ম্যাথের আগে তার মানে তোমরা যথেষ্ট লম্বা একটা গ্যাপ পাবা। মনে হয় যারা এর আগে জীবনে হায়ার ম্যাথ পড়ো নাই তারা ওই 5-6 দিনের মধ্যে পুরো হায়ার ম্যাথ সেই হবা, তাই না? ওকে, যদি আমি কোনো রুটিন মিস করে যাই আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, কারণ আমিও ফার্স্ট টাইম দেখতেছি। আচ্ছা, হায়ার ম্যাথের পরে তোমাদের জীববিজ্ঞান, এই যে এখানে কোনো গ্যাপ নেই, মানে একদিন গ্যাপ 11। দেন তার মানে জীববিজ্ঞানের জন্য টাইম নেই, তার মানে যেই মাঝখানে গ্যাপটা পাবা, স্পেশালি সায়েন্সে আছো তোমাদের কিন্তু ওই মাঝখানে গ্যাপে হায়ার ম্যাথ বায়োলজি 2টা একসাথে পড়তে হবে, তাহলে এখানে যে তোমার প্রেশারটা কম হবে। রুটিনে এমন হয়, হ্যাঁ, এমন না যে বললো না যে আমাদের বেলায় কোনো কঠিন রুটিন, অনেক বোর্ড পরীক্ষার রুটিনে এমন হয়। এবার যারা এই যে ইন্টার পরীক্ষা দিল, কেমিস্ট্রির আগে অনেক ছুটি ছিল, বুঝতে পারছো? ফিজিক্সের আগে ছুটি ছিল না, এইচএসসি পরীক্ষার্থীদের কথা বলতেছি। এগুলো হয়, এগুলো মিলেই বোর্ড পরীক্ষাগুলো এইভাবেই হয়। ওকে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের রুটিন ছিল। আর হচ্ছে বাকি এইখানে আরেকটা অংশ ছিল, এখানে হচ্ছে সঙ্গীত ছিল, বাকি জিনিস হ্যানত্যান, বাট এইটাই হচ্ছে আমাদের মূল রুটিনটা, ঠিক আছে। তো আমাদের পরীক্ষা শুরু হবে 14 তারিখে মার্চ মাসের, পরে এপ্রিলের 15 তারিখে যে শেষ হবে, পয়লা বৈশাখের পরের দিন। হ্যাঁ, যে ইসলাম শিক্ষা পরীক্ষা দিয়ে, মানে ধর্ম পরীক্ষাটা দিয়ে
সবার শেষ হবে মোটামুটি। তো যথেষ্ট ভালো রুটিন, আমার অতটা একটা নিয়ে কোনো অবজেকশন তেমন একটা নাই। তো তোমরা যারা আর কি চাচ্ছিলা যে এসএসসি পরীক্ষাটা একটু পিছাক, জানুয়ারি মাসে হলে খুব লোড হয়ে যাবে, ঈদের আগে পরীক্ষা হলে লোড হয়ে যাবে, তারা কিন্তু এটা ভালো একটা সুযোগ পাচ্ছ। এর থেকে বড় সুযোগ আমার মনে হয় না হইতে পারে। তো তোমরা এখন থেকে তোমাদের যত গ্যাপ আছে, সামনে তো তোমাদের টেস্ট পরীক্ষার প্রস্তুতি নিতে থাকো, গ্যাপগুলো পূরণ করতে থাকো। এর থেকে বেটার আমি বলতে পারবো আর সুবিধা আসলেই তোমরা পাবা না, ঠিক আছে? তো এখান থেকে একটা ভালো রেজাল্ট করা সম্ভব। তোমাদের রেজাল্ট ভালো করার জন্য আমাদের প্ল্যাটফর্ম থেকে যা যা করা সম্ভব আমরা তা করতে থাকবো। সামনে তোমাদের বিভিন্ন সাজেশন ক্লাসগুলো আমি নিয়ে আসবো। তো তোমরা আমাদের চ্যানেলের সাথে থাকো, দেখা হবে কোনো না কোনো একটা ক্লাসের ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফিজ।